দিনটা ছিল আয়রার নবীনবরণ। রাতেই ওর ড্রেস, জুতা সবকিছু আমি গুছিয়ে রেখেছিলাম। গ্যালারি থেকে স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড দেই, তাই ভিডিওটা হচ্ছে 1 মাস পরে প্রায় আপলোড দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। যেহেতু জানুয়ারিতে শীত ছিল, তাই মেয়ের স্কুলের প্রথম দিনের জন্য আমি সবকিছু গুছিয়ে নিয়েছি। জামা, জুতা, সোয়েটার, ব্যাগ সবকিছু আমি সামনে সাজিয়ে রেখেছি। আমার মেয়ে দেখে খুবই খুশি। সকালে এখন ঘুম থেকে উঠে আমি শর্টকাটে একটু নুডলস রান্না করে নিব সবজি দিয়ে। আর এটা খেয়েই আমরা কিন্তু স্কুলে চলে যাব। যেহেতু আয়রা আর আলিফ দুজনেই একই স্কুলে পড়ে, ওর নবীনবরণ হওয়ার কারণে আলিফের ক্লাস বন্ধ ছিল, তাই আলিফও আমাদের সঙ্গে গিয়েছিল। আর এদিকে নুডলস রান্না করার জন্য পেঁয়াজ মরিচ একটু ভেজে নিয়েছি, এখন ডিম দিয়ে দিলাম। আগে থেকে কিন্তু সবজি সিদ্ধ করে রেখেছি, গাজর, ফুলকপি, সিমের বিচি, গাজর, ফুলকপি আধা সেদ্ধ করে রেখেছি। এখন ডিমটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সকালে যেহেতু খুব বেশি খাওয়া হয় না, তাই অল্প অল্প করে একটু খেয়ে গেলেই কিন্তু হয়ে যাবে সবার। নুডলসের যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম। আর ফুলকপিটা কিন্তু ফুলফিলভাবে সিদ্ধ হয় নাই, তো আমি এখন নুডলসটা দিয়ে দিচ্ছি। এটাও সিদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম। তো এটার সঙ্গে ভালো করে মিশিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে নিব। নুডলসটা কিন্তু খেতে অনেকটাই ইয়াম্মি হয়েছিল। তবে খাওয়ার সময় একটু সস দিয়ে তারপরেই কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম। তো আমার মনে হচ্ছিল সবজিটা তেমন একটু সিদ্ধ কম হয়েছে। এইজন্য এটাকে আবার হালকা আঁচে ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছু সময় রান্না করে নিয়েছিলাম। তারপর নামিয়ে নিয়েছি। এটা খেতে কিন্তু অনেক মজা ছিল, সেটা আর দেখালাম না। তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে এখন বের হয়ে যাব। আয়রাকে রেডি করিয়েছি। ওর অবশ্য ঘুম থেকে উঠলে তেমন কিছুই খেতে চায় না, হালকা কিছু একটা খেয়েই আমরা চলে এসেছি। বাসা থেকে নিচেই নেমে সে তো মহা খুশি, খুশিতে নাচা শুরু করে দিয়েছে। এদিকে তখন কিন্তু শীতও ছিল, তো শীতও লাগতেছিল। আমি ওর কিছু ছবিও তুলে নিয়েছি। এখন মা মেয়ে আমরা দুজনে কিন্তু চলে যাচ্ছি ভিডিও করতে করতে। রিক্সা নিয়ে নিয়েছি। আর আয়রার তো হাসি থামছেই না, ওর খুব খুশি। তবে এই খুশিটা বেশি সময় আর স্কুলে গিয়েছিল না। এত মানুষের ভিড় দেখে ও কিন্তু অনেকটাই নার্ভাস হয়ে গিয়েছিল। তো এখানে দেখলাম ওর নবীনবরণ শুরু হয়ে গিয়েছে। এখানে সব টিচাররা গান গাচ্ছে, তারপরে বাচ্চাদের সাথে ছবি তুলতেছে, তারপরে ওদের মাথায় ক্রাউন পরিয়ে দিচ্ছে, হাততালি দিচ্ছে। কোনো টিচার প্রথমে হচ্ছে কবিতা আবৃত্তি, গান, তারপরে কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত এগুলো দিয়েই প্রোগ্রামটা শুরু করেছে। তারপরে এক একজন টিচার এক একভাবে গান গেয়ে বিভিন্নভাবে বাচ্চাদের বিনোদন দেওয়ার চেষ্টা করতেছিল। তারপরে হচ্ছে সব শেষে ওদের ক্লাসরুমে নিয়ে যাওয়া হয়, ওদের জন্য কিছু নাস্তারও ব্যবস্থা ছিল। আর বাকিটুকু কালকে শেয়ার